নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে মাত্র দুটি উপকরণ দিয়ে খুবই মজার আর লোভনীয় মিষ্টি কাঠি গজা বানিয়ে দেখাবো। বাড়িতে হঠাৎ যদি মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে দেরি না করে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারো। এই কাঠি গজাগুলো উপর থেকে হবে খাস্তা আর ভেতর থেকে রসালো হয়। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো চলো বন্ধুরা, আমি একেবারে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টি কাঠি গজা বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দাটাকে আমি চেলে নেব। এখন এতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা দিয়ে দিচ্ছি কালো জিরে। এতে কাঠি গজাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার। 2 কাপ ময়দার জন্য এখানে হাফ চামচ বেকিং পাউডার লাগবে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে ময়াম হিসেবে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে দেব। ময়দাটা মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবে এরকম হাতে চাপ দিলে জড়ো হয়ে যাচ্ছে আর ভেঙে দিলে খুব সহজে ভেঙেও যাচ্ছে। তখন বুঝতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এখন এতে পরিমাণ মতো জল দিয়ে ময়দার একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নেব। তো দেখো, ময়দার ডোটা এখন আমার রেডি হয়ে গেছে। এটা খুব বেশি শক্ত বা নরম হয়নি। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে 2 হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তারপরে এরকম লম্বা শেপে বানিয়ে নেব। কাঠি গজা যেমন হয় তেমন সাইজের বানিয়ে নেব। এই কাঠি গজাগুলো বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। এখানে দেখো, সবগুলো কাঠি গজা আমি রেডি করে নিয়েছি। তো এখন চলে যাব এগুলোকে ভাজতে। তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি উষ্ণ গরম করে নেব। আর তেলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন কাঠি গজাগুলোকে একে একে তেলে ছেড়ে দেব। আর তেলটা এরকম হালকা গরম হতে হবে। আমি সবগুলো কাঠি গজাকে একসঙ্গে তেলে ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে তেলে ভেসে ওঠা পর্যন্ত একটুও নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কাঠি গজাগুলো ভেঙে যাবে। কাঠি গজাগুলো এই সময় কিন্তু একেবারে নরম আছে। কাঠি গজাগুলো যখন ফুলে তেলের ওপর ভেসে উঠবে তখন এগুলোকে আমি খুন্তি দিয়ে হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এই কাঠি গজাগুলো ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে। আর তাহলেই কিন্তু কাঠি গজাগুলো ভেতর থেকেই খুব ভালোভাবে কুকড হবে। তো দেখো, এখানে কাঠি গজাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর কাঠি গজার জন্য আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনির জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি জল। এখন চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নেব। আর এখানে চিনির শিরাটাকে কোনো একতার বা দুতার করব না, শুধুমাত্র চিনি গলে গিয়ে একটা বলক চলে আসলে গ্যাসটা আমি অফ করে দেব। তো দেখো, চিনির রসটা ফুটতে শুরু করেছে। এবারে গ্যাসটা আমি অফ করে দেব। এখন গরম গরম চিনির শিরার মধ্যে গজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এই গজাগুলোকে 3 থেকে 4 মিনিট এই চিনির শিরার মধ্যে আমি ডুবিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পরে গজাগুলোকে আমি প্লেটে সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, গজাগুলো দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো খুবই ভালো হয়েছে। এই গজাগুলো তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 15 দিন থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যখনই মন চাইবে তখনই এই গজাগুলো একবার হলেও বানিয়ে খাও। আর খেতে কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও।
আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।